সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাহান গার্ডেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এখন এপ্রিল মাস চলতেছে, আর এপ্রিল মাসে আপনার সূর্যের প্রচণ্ড তাপ দিচ্ছে, যার কারণে ড্রাগন গাছ হলুদ হয়ে যাচ্ছে। এই জন্যই আমরা অবশ্যই কিছু চেষ্টা করব যাতে ড্রাগন গাছ হলুদ না হয়ে যায়, এবং কিছু পরিচর্যা করব। সব থেকে বড় কথা হচ্ছে প্রকৃতির উপরে কিছুই নয়, প্রকৃতির আসলে এখন এমনি সূর্যের তাপ বেশি। এই তাপের কারণে আপনার ড্রাগন গাছ এমনিতে হলুদ হবে। তবে সমস্যা নেই, আস্তে আস্তে যখন আবার বৃষ্টি নামবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরেও আমরা যাতে ড্রাগন গাছ হলুদ হয়ে নষ্ট না হয়ে যায়, ছত্রাক না লাগে, সেজন্য কিছু পরিচর্যা করব। সে বিষয়ে চলুন দেখা যাক। দেখুন, আমার এই ক্যারেটে গাছ আসলে কিছু কিছু শাখা প্রশাখা হলুদ হয়ে গেছে। তো আপনাদেরকে বলে রাখি, এখন কিন্তু ফুল ফলের মৌসুম। যেসব আপনার গাছে বা যেসব ক্যারেটে বা বালতিতে বা আপনারা ড্রামে জাতের ড্রাগন গাছ রোপণ করুন, সেখানে যদি ফুল আসে, যদি যেখানে ফুল আসবে সেই আপনার ক্যারেটে অথবা বালতিতে আপনি এখানে পানির পরিমাণটা কম দিবেন, খুবই কম দিবেন। অতিরিক্ত পানি দিলে কিন্তু আপনার ফুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যই আপনারা সপ্তাহে 2 দিন সামান্য পানি দিবেন, বা প্রতিদিনই দিতে পারেন, সেটা সামান্য পরিমাণ, খুবই সামান্য ছিটে দিতে পারেন যাতে উপরের মাটিটা হালকা ভিজে থাকে। আর সপ্তাহে 2 দিন, 2 দিন খুব ভোরবেলা, খুব ভোরে মানে সূর্য ওঠার আগেই আপনারা পুরো গাছটাকে ভিজে দিতে পারেন ঠান্ডা পানি দিয়ে। এই একটা কাজ করতে পারেন, এতে আপনার আসলে যে ড্রাগনের হলদে ভাবটা অনেকটা কমবে। আর আপনার যেই ক্যারেটে, যেরকম আমার এই যে এই ক্যারেটটাই ড্রাগনের ফুল আসেনি এখনও। আমি এখানে কিন্তু পর্যাপ্ত সপ্তাহে 2 দিন আপনারা পর্যাপ্ত পানি দিবেন, এরকম করে আপনার ক্যারেট থাকে। আর এই যে আমার এখানে ফুল আসছে, দেখাচ্ছি আপনাদের। এই যে মার্শাল্লাহ, দেখুন অনেক সুন্দর ফুল। এরকম ফুল আসলে আপনারা, এই যে আমি এখানে এই বালতিতে সামান্য পানি দিচ্ছি, সামান্য পানি ছিটিয়ে দিচ্ছি, খুব অতিরিক্ত পানি দিচ্ছে না। মানে পানি বেশি দিলেও সমস্যা, আবার কম দিলেও সমস্যা, এই জন্য সামান্য পানি দিচ্ছি। এই যে এখানেও ফুল আছে, দেখুন মার্শাল্লাহ কত সুন্দর ফুল। এই যে এখানেও আমি খুব কম পানি দিচ্ছি, পানি দিয়ে জাস্ট উপরের উপরের অংশটা ভিজিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দিবেন না, খুব বেশি পানি দিলে ফুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন ফলটা সেট হবে তখন আবার পানি দেওয়া যাবে বেশি করে, ফলটা সেট হওয়ার পরে। আর গাছের উপরে আপনার অনেক সময় শিকড় থাকে, ড্রাগন গাছের শিকড় খুব গভীরে যায় না, অনেক সময় চারিদিকে বিস্তার করে থাকে। এর জন্য আপনারা যদি শিকড় উপরের দিকে থাকে, আপনারা মালচিং করে দিবেন। সেটা ওই যে শুকনো পাতা যেগুলো আছে, শুকনো পাতা, খড়, এগুলো দিয়ে মালচিং করতে পারেন। অথবা যে উপযুক্ত মাটি, বেলে দোআঁশ মাটি, সেই মাটিটা আপনি উপরে দিয়ে দিতে পারেন। এতে আপনার শিকড় সহজে শুকিয়ে যাবে না। শিকড় যদি সহজে শুকিয়ে যায়, আপনার গাছে ফুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনার যে গাছগুলো ছোট বাড়তেছে, সেই গাছগুলো অবশ্যই পানি দিবেন, সপ্তাহে 2 দিন অবশ্যই পানি দিবেন। ভোরবেলা পানি দিবেন। সবচেয়ে পানি দেওয়ার সবচেয়ে ভালো সময় হলো যখন ভোরবেলা সূর্যের আলো না ওঠে, সূর্য আলো ওঠার আগেই আপনারা গাছে প্রত্যেকটা গাছে পানি দিবেন। এই এক একটা এরকম ক্যারেটে 5 লিটার করে পানি দিতে পারেন। আর যেখানে সূর্যের আলো সবসময় পায়, প্রচণ্ড তাপ যেখানে পড়ে, সেখানে আপনারা এই যে গাছের উপরে যদি পারেন এরকম খড় বা কোনো কিছু দিয়ে দিতে পারেন, বা যে এই যে পাটের বস্তাগুলো পাওয়া যায়, সেই পাটের বস্তাগুলো দিয়ে দিতে পারেন। আপনার এতে কিছুটা হলেও গাছের হলদেটে ভাব কমবে। যদি আপনারা কোনো কিছু পাটের বস্তা টস্তা দিয়ে থাকেন, অবশ্যই সূর্য এটা দুপুরে দিবেন। আপনারা যখন 12টা-1টার সময়, দুপুরবেলা এই সময় দিবেন, এবং আপনারা এটা আবার বিকেলবেলা এটা সরিয়ে দিবেন। এই কাজটা করতে পারেন, এইভাবে আপনারা আপনার গাছকে রক্ষা করতে পারেন। আর গাছে এখন কোনো অতিরিক্ত খাবার দিবেন না, রাসায়নিক খাবার দিবে, রাসায়নিক হোক জৈব হোক। জৈব খাবার দিলে সামান্য জৈব খাবার মাটির সাথে মিশিয়ে দিতে পারেন।
এই যে শিকড়, যদি শিকড় উপরে থাকে সেক্ষেত্রে ওই যে আমি যে বেলে দোআঁশ মাটির কথা বললাম, সেই বেলে দোআঁশ মাটির সাথে সামান্য জৈব সার মিশিয়ে আপনারা গাছের গোড়া চারিদিকে দিয়ে দিতে পারেন। অতিরিক্ত রাসায়নিক সার দিবেন না। যে গাছে ফুল আছে সেই গাছে তো আপনারা কোনো প্রকার রাসায়নিক অথবা জৈব সার একদম ব্যবহার করবেন না। যে গাছগুলো আপনারা বাড়তেছে, মানে গাছের বয়স 3 থেকে 4 মাস অথবা 5 থেকে 6 মাস, এই ধরনের গাছ হলে আপনারা সেই ধরনের গাছে আপনারা গাছ যাতে দ্রুত বাড়ে সেই জন্য আপনারা সামান্য রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। এইভাবে পরিচর্যা করলে ইনশাল্লাহ আপনার গাছে এই যে গরমের তাপ থেকে কিছুটা হলেও রক্ষা পাবে। আর গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। অতিরিক্ত পানি কখনোই দিবেন না। প্রচণ্ড গরমে অতিরিক্ত পানি ব্যবহার করাও ঠিক না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।